যুক্তরাষ্ট্রের মসনদের নিয়মিত ক্ষমতার পরিবর্তন হলেও রুশ মসনদের একচ্ছত্র অধিপতি যেন ভ্লাদিমির পুতিন। টানা ২৫ বছরেরও বেশি সময় ধরে রুশ জনগণের প্রতিনিধিত্ব করছেন তিনি। এ কারণে ক্লিনটন থেকে শুরু করে বাইডেন, ট্রাম্পের আগে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা আরও ৪ প্রেসিডেন্টকে সামলিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার কয়েক মাসের মাথায় ২০০০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে মস্কোয় বৈঠকে বসেন পুতিন। সেইবারের আলোচনায় যুক্তরাষ্ট্রকে রাশিয়ার প্রধান অংশীদার হিসাবে উল্লেখ করেন পুতিন। প্রতিক্রিয়ায় ক্লিনটন জানান, পুতিনের অধীনে রাশিয়ায় সমৃদ্ধি অর্জনের পাশাপাশি বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ডব্লিউ বুশ। তার সঙ্গেও বেশ কয়েকটি বৈঠকে বসেন পুতিন। 9/11-এ সন্ত্রাসী হামলার পর প্রথম বিশ্ব নেতা হিসাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছিলেন পুতিন। তবে দুই নেতার মধ্যে তিক্ততার সম্পর্ক জন্মে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্প্রসারণকে কেন্দ্র করে। এ কারণে ২০০২ সালে বুশ পুতিন বৈঠকে বসলেও তাদের মধ্যে মতভেদ দেখা যায়। এরপর ২০০৭ সালেও মিলিত হন এই দুই বিশ্ব নেতা। সে সময় ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল রাশিয়া ও আমেরিকার মাঝে। তা সত্ত্বেও বৈঠকে বেশ ইতিবাচক ছিলেন বুশ পুতিন। সবশেষ ২০০৮ সালে রাশিয়ার সোচিতে বৈঠকে বসেন বুশ পুতিন। বৈঠকের মূল বিষয় ছিল ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সম্প্রসারণ। তবে রাশিয়ার এতে তীব্র আপত্তি ছিল। বড় ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয় বৈঠকটি। বারাক ওবামা ক্ষমতায় আসার পর ২০০৯ সালে প্রথম পুতিনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। কিছু বিষয়ে মতভেদ থাকলেও উভয় দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন পুতিন ওবামা। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলকে কেন্দ্র করে। এর জেরে G8 জোট থেকে বহিষ্কার হয় রাশিয়া। সে সময় জোটটির শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্ত হয়েছিলেন পুতিন ওবামা। সে সময় তাদের দুজনের একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়, যেখানে দুই নেতাকে বেশ অপ্রস্তুত দেখা যায়। এছাড়া ২০১৬ সালে পুতিন ওবামার মধ্যে লোক দেখানো একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওবামার পর যুক্তরাষ্ট্রের মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রেসিডেন্টের আমলে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে ভালো সম্পর্ক ছিল মস্কো ও ওয়াশিংটনের মধ্যে। তবে মস্কোর সঙ্গে সবচেয়ে তিক্ততার সম্পর্ক গড়ে ওঠে জো বাইডেনের শাসনামলে। ২০২১ সালের মার্চে পুতিনকে খুনি হিসেবে আখ্যা দেন বাইডেন। এর জেরে ওয়াশিংটন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে মস্কো। এরই মধ্যে সেই বছরের জুনে জেনেভায় বৈঠকে বসেন পুতিন বাইডেন। এতে দুই দেশের চলমান উত্তেজনায় কিছুটা হলেও বরফ গলে। পুনরায় রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হয় দুই দেশ। তবে বাইডেনের শাসনামলে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে তলানিতে পৌঁছে দুই দেশের সম্পর্ক। অর্ণব প্রসাদ, RTV।